সো হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। এই ব্লগটা একটু আলাদা বিকজ তোমরা জানো এখন সিচুয়েশন কি চলছে, চারিদিকে কি সিচুয়েশন হয়ে আছে। তো বেসিক্যালি সেটার ওপরেই ব্লগ। আজ অ্যাকচুয়াল আমাদের যে আসানসোলের রাইডিং গ্রুপ আছে সেখান থেকে আমরা ঠিক করেছি যে একটা ছোট্ট প্রোটেস্ট আমরাও জানাবো। এটা আমাদের গ্রুপে অনেক দিন ধরেই কথা চলছে। তো আমরা আরও দুটো গ্রুপ মিলে, টোটাল 3টে গ্রুপ মিলে আমরা আজকে একটা ছোট্ট, আমাদের তরফ থেকে যতটা হয় ততটা একটা প্রোটেস্ট জানাতে চলেছি। রিসেন্ট যা সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের ওপরেই। মোটামুটি আমাদের মিট আছে হচ্ছে 9টা থেকে 9:30 নাগাদ। রানীগঞ্জ থেকেও আসবে একটা গ্রুপ, অ্যান্ড আমাদের গ্রুপও তাদের সাথে জয়েন হবে। তো দুটো গ্রুপ জয়েন হয়ে আরও একটা গ্রুপ আসবে। সবাই মিলে আজকে আমরা একটা এই 3টাকে চয়েস করেছি। সানডে সবার ছুটিও থাকে অ্যান্ড সবাইকে পাওয়াও যায়। এখন যাচ্ছি হচ্ছে, আমার সাথে আরেকজন যাবে, তাকে নিয়ে পরে সোজা বেরিয়ে যাব জুবলিতে আমাদের মিট আপ আছে। 9টা থেকে 9:30 নাগাদ ওখান থেকে আমরা রওনা হব। সো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে এবার জুবলিতে। রানীগঞ্জের পুরো গ্রুপটা ঢুকছে। 9:30 টাইম দিয়ে এখন বাজতে চলেছে মোটামুটি 11:30।
রেকর্ডিংটা পাঠাবি বুঝলি। সো এখন আমরা পৌঁছে গেছি চিত্রাতে। এখানে সবাই এসে দাঁড়িয়েছে, অনেক লেট হয়ে গেছে অলরেডি, বাট কিছু করার নেই। সো এখন এইখানে সবাই দাঁড়িয়ে, এরপরে মেবি পার্কিং থেকে বেরিয়ে দেন শুরু হবে। বিশাল ভিড় হয়েছে, রানীগঞ্জের বিরাট গ্রুপ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকম ভাবে আমরা সমাজে প্রতারিত হই। আজকে আমরা এখানে আমাদের পথনাটিকার দ্বারা আপনাদের সকলের সামনে প্রদর্শন করবো women harassment, women safety, এবং আমরা জানি আমাদের আপকামিং যে জেনারেশন যেটা আসছে তাদের জন্য আমরা একটা ছোট্ট এখানে সেশন রেখেছি, গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। আমরা মনে করি আপব্রিঙ্গিং যদি ঠিক থাকে তা পরবর্তীকালে কোনো রকম ভাবে কোনো বাচ্চা কেউ কোনো ক্রাইমের পথে যাবে না যদি আমাদের আপব্রিঙ্গিং ভালো থাকে। এখানে উপস্থিত সকল মা বাবা ভাই বোন দাদা দিদি কাকু কাকিমাকে আমাদের দেশ আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন, ঘর থেকে বেরিয়ে আসুন, এসে আমাদের এখানে আমরা একটা ছোট্ট সেশন করবো গুড টাচ ব্যাড টাচের উপর। একটু দেখুন, একটু সহায়তা করুন আমাদেরকে। আমি সবাইকে অনুরোধ করবো আসুন এসে একটু যোগদান করুন আমাদের এই প্রোগ্রামে। এরপরে আমরা এখানে সেলফ ডিফেন্স টেকনিক্সের কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমরা জানি যে যখন আমরা কোনো দুর্ঘটনার কবলে পড়বো সেখানে মা বাবা প্রশাসন আসতে একটু সময় লাগবে। সেই ওইটুকু সময় আমি জানি না আমার অপোজিটে যে আছে সে কত শক্তিশালী, আমি জানি না সে কতটা শক্তিশালী, সে কি করতে পারে, কিন্তু হ্যাঁ যে প্রিকশন গুলো আমি নেবো আমি জানি আমাকে শেখানো হয়েছে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে আমি পারি নিজেকে সেভ করতে এই কাজ থেকে। তারপরে প্রশাসন করুন, তা বাবা সবার কাছে খবর যাবে আসবে, কিন্তু আমার চেষ্টা আমি চেষ্টা করবো যাতে আমি নিজেকে সেভ রাখতে পারি। তো এই সমগ্র প্রোগ্রামটা পশ্চিম বর্ধমান ডাইভার্স কমিউনিটির দাদারা আমাদের সাথে হাত মিলিয়ে প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে। তাই পশ্চিম বর্ধমান ডাইভার্স কমিউনিটির সকল দাদাদের জন্য একটা জোরে হাততালি দাদাদের জন্য এগিয়ে এসে আমাদের হাতে হাত রেখে আমাদের প্রোগ্রামে আমাদের সকলের সাথে এগিয়ে এসছে। সে পশ্চিম বর্ধমান ডাইভার্স কমিউনিটির সহায়তায় আমরা এই প্রোগ্রামটাকে শুরু করতে পেরেছি। আমরা রানীগঞ্জের নগরপুর থেকে একটা ডাইভার্স র্যালি করেছি, উই ওয়ান্ট জাস্টিস। সারা বাংলার এক ঈশ্বর, জাস্টিস ফর 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 উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সারা বাংলার এক ঈশ্বর, জাস্টিস ফর সারা বাংলার এক ঈশ্বর, জাস্টিস ফর উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের পথনাটিকার women safety নিয়ে কথা বলবো। women safety-তে আমরা নিজেরা কি প্রিকশনস নিতে পারি। আমাদের প্রাথমিক যে সকল জিনিসপত্র আছে এখানে যত মেয়েরা উপস্থিত হচ্ছেন একে একে, আমি সবাই পথনাটিকা, নারী সুরক্ষা ও নিরাপত্তা, জাস্টিস ফর আর্জিকর। আমাদের বর্তমান সমাজে মেয়েরা এখনো পর্যন্ত নিরাপদ নয়, তারা প্রায়শই নানা হেনস্থার শিকার হচ্ছে। তাই আমরা এখানে একত্রিত হয়েছি একটি নারী সুরক্ষা ও নারী নিরাপত্তা বিষয়ে পথনাটিকা উপস্থাপনা করার উদ্দেশ্যে। পথনাটিকার প্রধান চরিত্রগুলি হল অ্যাসিড আক্রান্ত স্কুল শিক্ষিকা তথা সতীর্থ, বাল্যবিবাহ ও
পথ নির্যাতন ঘটে যাওয়া মেয়ে চরিত্রে কৃষ্ণা পাল, ভ্রূণ হত্যা ঘটে যাওয়া মেয়ে চরিত্রে সঙ্গিনী মণ্ডল এবং সত্য ঘটনা ঘটে যাওয়া ধর্ষিতার ডক্টরের চরিত্রে কঙ্কনা সিনহা মণ্ডল। প্রথম দৃশ্য, একজন স্কুল শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু বখাটে ছেলে শিকার হয়। একদিন নয় দুদিন নয়, প্রায় প্রতিদিনই এই বন্ধুদের সহ্য করতে থাকে, কিন্তু এমনটা প্রতিনিয়ত চলতে থাকে কিন্তু করতে উঠবেই তাদের বিরুদ্ধে। পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি নির্মমভাবে অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত হন। তাই আমরা বলবো, মেয়েকে কাজে তৈরি করুন, এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয়। পারিবারিক অভাবের কারণে মেয়েকে বেআইনি ভাবে জোর করে মাত্র ১৪ বছর বয়সে সেই নাবালিকা মেয়েটি পুতুল দিয়ে দেওয়ার বয়সে সে নিজেই শ্বশুরবাড়িতে এসেছে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। কিন্তু ভাগ্যের দোষে সে এখন নানা রকম ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার। তার স্বামী প্রায়শই তাকে বদ্ধ প্রাণ করে এসে প্রহার করে। এখন তার স্বামী নির্যাতিতা হয়েই। তো গাইস, ব্লগ এখানেই শেষ করছি আমি, বিকজ আমি একটু আগেই বেরোলাম। প্রোগ্রাম এখনও চলছে আর খুব অল্পই বাকি আছে প্রোগ্রাম। আমি 5 মিনিট আগেই বেরোলাম। র্যালিতে আছি তো। দাঁড়াও দাঁড়াও দেখি 10 টাকা খুচরো আছে কিনা। অনলাইন হবে? 10 টাকা তো খুচরো নাই, এক খুচরোই নাই আমার কাছে, নাই আমার কাছে নাই। আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে। চলো বেরোবো তো। তো এখানেই এন্ড করছি আজকে আমি। এখনো শেষের দিকেই প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েদের বলছি, এটা প্লিজ একবার দেখে যাও। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।